বছর, যেই পাগলের কাছে 12 বছর মুরিদ হওয়ার পরে এই পাগল জালালউদ্দিন রুমি এত সম্মান এত পাওয়ার অর্জন করেছে। এই পাগল তো সাধারণ কোনো পাগল নয়। এই পাগলের ইতিহাস যদি বলতে চাই, এই পাগলের পৃথিবীর জমিনে কেউ নাই। না ছিল তার বাবা, না ছিল তার মা। এই পাগল ছোট্টবেলায় মা বাবা হারাইয়া বড় এতিম হইয়া পাগল বেশে জঙ্গলার ভিতরে দৌড়ায় আর ঘোরাফেরা করে। পৃথিবীর জমিনে আব্বা নাই, পৃথিবীর জমিনে তার মা নাই। বড় ব্যথায় ব্যথিত হইয়া শুধু কান্দে। গাছের পাতালতা খাইয়া জঙ্গলার ভিতরে শুধু আল্লাহ নবীর জিকিরের ডেক্কা দিয়া বড় হয়েছে। এই জিকিরের ডেক্কা দিয়া বড় হইতে হইতে আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেছে। এই পাগলা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ দিতে বাধ্য হন। আর জোরে কোন সেকেন্ডের দিতে বাধ্য হয়। এই পাগল কেমন পাগল? এই পাগলে আমার আল্লাহ বলল, এই আমার পাগল, তুমি কি রাস্তায় শুধু কি জঙ্গলার ভিতরে থাকবা? তুমি ইমানের দাওয়াত দাও, মানুষদেরকে ইমানের দাওয়াত দেয়, মানুষ ধরে ধরে করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার কোন। দলে দলে কালিমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। এই পাগল একদিন বাবা কি ইতিহাস ঘটে গেল। এই পাগল খাবার পায় না, মানুষের কাছে খাবার চাই, মানুষ পাথর মারে। এই পাগলে মানুষের কাছে খাবার চাই, মানুষ তারে পাথর মারে। মানুষের কাছে যায়, কিরে তোমরা যে আমার পাথর মারো, আমার অপরাধ, আমার অপরাধ আমি এত সন্তান, আমার মা নাই বাবা নাই। যদি আমার মা থাকতো, আমার জায়গায় জমিরাই ধন সম্পদ কিছুই না। এক জায়গার মধ্যে বাবা বিশাল এক গরু জমা করছে। এই কি এই বাবা আমার দিকে তাকা, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে যাদেরকে দুনিয়ার মানুষ দেখতে পারে না। আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে, রে বাবা, অনেক পাগল আপনার সামনে আসবে, কিন্তু পাগলের মধ্যে এমন কিছু রোগ আছে, এমন কিছু প্রেম আছে যে প্রেম আপনি দেখতে পারবেন না। এই পাগলে পাথর দিয়েন না, ধ্বংস হয়ে যাবে। পাগল কই আমার পাথর মারি, আমার মা নাই বাবা নাই, আমার অপরাধ। আজকে যদি আমার মা থাকতো বাবা থাকতো, তোর আমারে পাথর মারতে পারতে না। কি অপরাধ আমার? পাগলরা খাবার দেয় না, মানুষ যায়, বাচ্চারা পাথর মারে, বাচ্চারা আঘাত করে, পানি দিয়ে মারে। ওই দিয়ে আমি দেখলাম আমার চোখের সামনে একটা পাগল বেশ একটা হোটেলের সামনে একটা বেয়াদব আমার চোখের সামনে একটা পাগলকে ঠান্ডা পানি দিয়ে পাগলটার পানি দিছে পরে পাগলটা পিছন পিছন যাইয়া গেছে। আমারে আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলি, কোন পাগলের সাথে বেয়াদবি করেন, কারণ আপনি জানেন না এই পাগলের কেউ নাই, আছে আল্লাহ। আরো জোরে বলেন না কে? এই পাগল এক জায়গার মধ্যে গরু জব করছে, যাইয়া কই আমি পুরো এলাকা ঘুরে আসি। আজকে 7 দিন যাবত আমার পেটে কোনো খাবার না। 7 দিন যাবত আমার কোনো খাবার না। কেউ আমার একটা রুটি দিল না, কেউ আমার একটু খাবার দিল না। তোমরা গরু জব করছো, আমার একটু গোশত দাও না। একজন ব্যক্তি বাবা, একজন ব্যক্তি টিটকারি মস্কারি কইরে
এমন একটা গোস্তের টুকরা বাবা, লম্বা একটা গোস্তের টুকরা ওই পাগলের হাতে তুলে দিল। ডাক দিয়ে কই পাগল বিরক্ত করিস না, যা যা। গোস্ত চাইছো, গোস্ত দিছি। পাগলটা কই গোস্ত দিছো? এই গোস্ত আমি কেমনে খাবো? কাঁচা গোস্ত তো ইমানদারের জন্য খাওয়া হারাম, তুমি জানো। পাগলটারে দূর দূর করে তাড়াইয়া দিল। পাগলটা যায় মানুষের কাছে আগুন চাই, কেউ আগুন দেয় না। পাগলটা কয় এই গোস্ত যদি আজকে আমার আম্মা থাকতো রে, আমার আম্মা কত মজা কইরা আমারে রান্না কইরা দিত। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। পাগলটা দৌড়াই, কারো কাছে একটু আগুন পাইল না, কেউ একটু আগুন দিল না। কুস্তের টুকরাটা লইয়া লইয়া বাদাম ধরতে ধরতে পাহাড়ের উপরে যাইয়া পাহাড়ের উপর খারইয়া কই আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার তো কেউ থাকলো না, কেউ আমার দুনিয়াতে না। পাগলে মার কথা স্মরণ করে আর ডাক দিয়া কই আল্লাহ, যার মা নাই তার পৃথিবীর জমিনে কেউ নাই। মাগো তোর মা নাই, আজকে এক ফোঁটা চোখের পানি চাই, ভিক্ষা চাই আমার কাছে। এ আব্বা জিরা আপনার আব্বা আম্মা কবর এক ফোঁটা চোখের পানি ভিক্ষা চাই আল্লাহর রাস্তায়। মা তাকে আছে কবরস্থানে থেকে দেবার সন্তান জান্নাতের বাগানে গেছে। ওই পাগল আল্লাহর দিকে কই আল্লাহ, মা সন্তানরে কত আদর করে খাওয়ায়, আমার মা নাই, বাবা নাই। যদি মা থাকতো আমারে কত আদর করে চুমু দিয়ে খাবার খাওয়াই দিত। মাগো তোমার মতো হই না কেহ আমায় কোলে তুলি, আদর করে মুছে নাকি ও মা, আদর করে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করি মুঝে লাগে ও আল্লাহু আকবার। আদর করে মুছে লাগে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। তোমার পাওটা আমার হাতে দাও,
ভাবে তোমার পায়ে ধরলে মার খেজমত করবা, বাবার খেজমত করবা। হে যুবকেরি, আল্লাহর কসম খেয়ে বলি রে, এই মুহূর্তে যার পৃথিবীর জমিনে আম্মা নাই, এর কলিজাটা ফেটে যাচ্ছে, কলিজাটা চিরে যাচ্ছে। মা যে কি বড় ধন, মা যে কত বড় রতন, এখন বুঝতেছে বাবা যার নাই তার কলিজাটা চিরে যাচ্ছে। এই জন্যই তো আমার নবী কই হুমা জান্নাতুকা মা নারুকা, বাবাকে তোমরা খাওয়া জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেজমত করিও আমার উম্মত, করিও আমার। হে যুবক ভাইয়েরা আমার, ও আমার আম্মাজিরা, ও আমার মুরব্বী আব্বাজিরা, গোপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে, এই তো আপনারা সবাই নীরব হয়ে গেছেন। অনেকের চোখে পানি চলে আসছে, দেখতেছে, অনেকেই কাঁদতেছে চোখের পানি বালাই। কারণ যার মা নাই সে বুঝে, বাহার কথা যার বাবা নাই সে বুঝে। এই শীতের দিনে মা নিজে না খাইয়া নিজে না ঘুমাইয়া সন্তান তারে ঘুম পাড়াইছে। আল্লাহর কসম খায় বলি, তুমি যে রাত্রে বেলা ঘুমাইতে যাও, তোমার মা কিন্তু এখনো ঘুমায় না, বারবার যাইয়া মা সন্তানের কম্বলটা ঠান্ডা ঠিক করে দেয়। এই তো অনেক সন্তান, অনেক সন্তানের চোখে, যুবকের চোখে পানি দেখা যাচ্ছে। আমি বাবা, আমি তো মার ঘর বসো। হে আল্লাহর ওলি হতে চাইলে বড় কোনো মুফতি লাগে না, বড় কোনো মুহাদ্দিস লাগে না। আল্লাহর ওলি হতে চাইলে তিনটা জিনিস লাগে, তার মাঝে সর্বোচ্চ একটা জিনিস হইল মাতা পিতার খেজমত। যেই সন্তান মা বাবাকে খুশি রাখে, আল্লাহর কসম খায় বলি, এই সন্তান নামাজ পড়ে, দুটি নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। যদি নামাজের কোনো ত্রুটি থাকে, মা বাবার দোয়া যদি তার সঙ্গে থাকে, আল্লাহর কসম খায় বলি, ওই সন্তানটা যদি মা বাবা দুটি খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহ বলেছে, যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, আমার রাসূল কই আমি খুশি, আমার আল্লাহ কই আমি খুশি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, ও আমার আব্বাজিরা, এই পাগলের কথা মনে আছে না? গোশত লইয়া কি এখন পাহাড়ের নিচে নাকি পাহাড়ের উপরে? আরো জোরে কোন কোথায়? পাহাড়ের উপরে লইয়া গোশতটা লইয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তাকায় দেখো, তামাম পৃথিবীর মানুষগুলো গোশত খায়, রান্না করে মশলা দিয়া খায়, 7 দিন যাবত খাবার খায় রে, একটা লোক আমার জিগায় না খাবার খাইছে। কিসের দুনিয়াতে বাদাইলা মা দিনা খাইয়া সন্তানে খাওয়ায় থাকলে খায়, বাবা দি খাবারের আগে বারবার জিগা আমার কুকাটা খাইছে, আমার সন্তানটা খাইছে নি। 10টা সন্তান দেখো বাবা দিকে অমুকে খাইছে, অমুকে খাইছে, অমুকে খাইছে। আল্লাহ, একটা সপ্তাহ যাবত আমি মানুষের শরীয়তের বিধানে, মানুষের চোখের সামনে ঘোরাফেরা করে দেখলাম, এত বছর ধরে পাতালতা খাই। আল্লাহ, আমার কোনো সমস্যা নাই, একটা সপ্তাহ যাবত ঘোরাঘুরি করতেছি, একটা মানুষও আমারে জিগাইলো না, পাগল তুই খাইছ? পাগল তুই খাইছিস নি? তোর খাবার খাওয়া লাগবে। আল্লাহ, তুমি মানুষ বানাইছো গর্ব করে, এই মানুষ বানাইছো তুমি গর্ব করে। আল্লাহ, একটা মানুষও তো আমারে কইলো না, পাগল তুই খাইছিস নি, খাইবি নি? কোথায় মানুষ, কোন জায়গায় আমরা বসবাস করি বাবু?
আল্লাহ আমার হাতে গুস্তটা যে তুমি তাকায়া দেখো, একটা মানুষ, কত মানুষের দাঁড়ে দাঁড়ে গেলাম আমার গুস্তটা রান্না করে দিয়ে কেউ দেয় নাই, তারাইয়া দিল। ও মাবুদ, গুস্তু তো খাইতে পারলাম না, এইবার খেলা দেখায়া দেব। আরো জোরে কি খেলা দেখায় দিব। এইবার একটা ডাক মারছে, এ পৃথিবীর মানুষ, তোমাদের কাছে গোশত রান্না কইরা চাই না, তোমাদের রান্না খাইতে পারলাম না, নিজের হাতে রান্না কইরা কাম পৃথিবীর কোনো আগুন দিয়া খাইতে চাই না। সূর্যের দিকে তাকাইয়া, সূর্যের দিকে তাকাইয়া একটা ডাক মারছে, রে সূর্য, এ সূর্যরি, পৃথিবীর কেউ আমার গোশতটা রান্না কইরা দিল না, এই সূর্য আসমানে থাকবে না, জমিনে চলে আয়। কথাটা বলতে দেরি হয়েছে, সূর্যটা নেমে চলে এসেছে, পাগলার হাতের কাছে চলে এসেছে। ডাক দেখায়, সূর্য রে, আল্লাহর হুকুমে কিন্তু আজকে তুই আমার কাছে আসিস না, আমি ডাক দিয়ে তোরে নামাইছি, আমি যতক্ষণ না বলবো এ সূর্য সাবধান সাবধান আসমানে যাবে না, ততক্ষণ পর্যন্ত যাবে না। সূর্যটারে ডাক মাইরা নিয়ে আসছে বাজার, সূর্যটারে হাতের কাছে এইনা কুস্তুটা গরম করে খাইতেছে, কুস্তুটা গরম করে খাইতেছে সূর্য দিয়া। আরো জোরে, সূর্য রে, আমি দেখায় দিতে চাই সবাই আল্লাহ, সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমি আল্লাহর কেমন গোলাম প্রমাণ করে দিতে চাই। এই সূর্য সবাই আমারে অবহেলা করলো, দূর দূর করে তাড়ায় দিল, কেউ পাথর মারলো, কেউ পানির মারলো, কেউ গাড়ো ধরে ধাক্কা মারলো, কেউ গালি দিল, এতে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, আমি তোর মাধ্যমে এই গোশতটা, এই গোশতটা আমি রান্না করে খাইতে চাই। গোশতটা সূর্যের মাঝে দিয়া, সূর্যের মাঝে গোশত দিয়া পাগল রান্না করে খায়। এই দেনা কোথাও কোনো সূর্য নাই, কোথাও সূর্য খুঁজে পাই না, কোথাও সূর্য খুঁজে পাই না। সব দেশের মাঝে কেমন একটা হাওমাও কাউমাও শুরু হয়ে গেছে। কিরে, এমন দিনের দিন আকাশের মাঝে কোনো মেঘমালা নাই, আকাশের মাঝে কোনো কিছু নাই, সূর্য উঠে না কেন, সূর্য উঠে না কেন? ওই জামানার আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী হাইকুন নুরানী, যার নামে আমরা ছোট্টবেলায় শুনেছিলাম, তার নামে পাথর গলে আগুন হয় পানি। আরে বাবা ঠিক কিনা কোন না? এই যে আমার বাবা দিরা এই কথাটা বলতো, মুরব্বীরা বলতো, বাবা আমি না, আমার কথা না এটা, ওনারা বলতো, যার নামে পাথর গলে আগুন হয় পানি, সে জিলানের জিলা। কষ্ট হইতেছে বাবা, শানটা কইলে কষ্ট হইবে আপনাদের। এই শানটা শোনার পর সত্যি করে কইবেন, কারো ভিতরে কি হিংসা তৈরি হইছে? একটা শান্তি লাগতেছে না? আগের যুগে মুরব্বীরা গাইতো বাবা, কি মজা যে লাগতো। এই যে ওনারা কইতে পারবে, জিজ্ঞাসা করে অনেক মুরব্বী, এই যে বাবারা বলতে পারবো, ওনারা গাইতো, তুমি জিলানের জিলানি, তুমি বড় পীর জিলানি, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। আরে জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হয় পিতা, উম্মর খায়ের মা ফাতেমা আপনারই হয় জননী, আপনার নামে পাথর গলে আগুন হয় পানি। আর জোরে কোনা জোরে, ও তুমি জিলানের জিলানি, ও তুমি জিলানের জিলানি, তুমি বড় পীর জিলানি, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। হাত বলে আল্লাহু আকবার। খেলা শুরু হয়ে গেছে, দুই ওলির খেলা লাগছে। সব লোকেরা দয়া ওই বাগদাদের আল্লাহর ওলি বড় পীরের কাছে দৌড়ে যায়, কয় হুজুর, ও হুজুর কি হয়েছে শুনেন নাই? কোনা না শুনে নাই। আকাশে কোনো মেঘমালা নাই, কিন্তু সূর্য নাই, কোনো মেঘমালা নাই, আকাশ ঠিক আছে কিন্তু সূর্য নাই। ও সূর্য গেল কই? বড় পীর তো এমন পাওয়ারফুল একজন বড় পীর, উনি চোখ বন্ধ করে দেখে এক পাগলা সূর্য নামায় জমিনে বসায় রাখছে। আরে আর জোরে কইলে খুশি হইতাম, সবাই খুশি না আমরা?
হ্যাঁ বড় পীর কইছে খেলা তো হেলা খেলে লেছে কি করছে সূর্য নামায় লেছে কেডা হুজুর কোন কি আপনার চাইতে পাওয়ারফুল ওলি তো আর পৃথিবীর জমিনে হতে পারে না কারণ আপনি হলেন অলিকুল সম্রাট কারণ আপনি নিজে বলেছেন দয়াল নবীজির কদম মোবারক আমার কদম মোবারকে আর আমার কদম মোবারক সকল ওলিদের কাছে আপনি হচ্ছে সেই ওলি আপনি কি বলেন সূর্য নামায় এসে মানে কহ এক পাগল সূর্য নামায় এসে সূর্য জমিনের মধ্যে বসায় রাখছে তার হুকুম ছাড়া সূর্য উঠতো না সে গুস্তু গরম করে খাইতেছে সূর্যরে রাগ করে সূর্য নামায় এসে এখন সূর্য আর জমিনে যায় আকাশে উঠতে পারে না আর জোরে কইতেন না যার কেউ নাই আছেন কে আল্লাহ উনি যদি তার থাকে আর কোনো কিছু দরকার আছে আর জোরে করে আছে প্রধানমন্ত্রী যদি বলে আজকের মাহফিলের মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল ওনারে যদি বলে এই পৃথিবীর কোন আওয়ামী লীগ কোন বিএনপি কোন জাতীয় পার্টি কোন জামাত শিবিরের দরকার নাই আমি শেখ হাসিনার জন্য যথেষ্ট এই লোকটা কি করব কোনটা কি করব হ্যাঁ লোকটা কোনো দরকার নাই কারণ আমরা তাকে চলবো আর কথা ঠিক না আর উনি আল্লাহর হয়ে গেছে আল্লাহ কই ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন যার কেউ নাই আমি তার জন্য যথেষ্ট পাগলা তোর কেউ নাই মা নাই বাবা নাই কেউ নাই আমি তোর জন্য যথেষ্ট আরো জোরে বড় পীর জিলানী কই কাজটা কি করলো দেখছো সূর্য নামায় বই দিছে দিকটা মানুষের দাল লয়ে বিপদে হ্যাঁ মানুষের দান লয়ে বিপদে কত কিছু লয়ে বিপদে হিলা সূর্য ডুবাই লই বইরেছে সূর্য নামাই লই বইরেছে কাপড় সব শুকাইতে পারতেছে না যাইয়া দেখে উনি সূর্যের সামনে লয়ে বইয়া উনি গুস্তকা আর কই আজকে লোর বিঠে হয়ে গেলেন সুবহানাল্লাহ দি কোনা বড় পীর একটা দৌড় মারছে যাইয়া কই পাগল কাজটা করলা কি কি করলাম সূর্য কই সূর্য আমার সামনে সূর্যরা নামাইছস করে আপনার কাছে জবাব দিতে পারবো না আল্লাহু আকবার আমার গাউসে পাক ডাক দেয়া কই সিরসিনি কার সাথে কথা বলতেছ সিরসিনি হুজুর আপনারে আমি ভালো কইরাইছি কারণ আপনার নামে পাথর গলে আগুন হই পানি আপনি তো সেই জিলানি সুবহানাল্লাহ কই না আরো জোরে ডাক দেয়া কই আমার সিনসনি কার সাথে কথা বলতেছস হুজুর আপনি হলেন সেই ওলি যার নামে পাথর গলে আগুন হই পানি আপনি কি সেই গাউসে পাক না যার নামে নাপাক শরীরে যার নাম নিলে শরীরের তার দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে যায় আপনি হলেন সেই ওলি যার নামে বিয়াদবি করলে গর্দান এমনিতে আলাদা হয়ে যায় আপনি হলেন সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনি সেই ওলি একজন নয় দুইজন নয় নদীর পারে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী খেলাধুলা করতেছে কি করতেছে গাউসে পাক রাস্তার পাশে তাকায় যে রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছে আব্দুল কাদের জিলানী আমার বড় পীর তাকায় দেখে একটা মহিলা নদীর পারে কলসটারে নদীর মধ্যে ডুবাইয়া চোখের পানি ফেলায় কাঁদে বড় পীর কই কেউ মা তুমি কাঁদো কেন আমার মনের কষ্ট আর কেউ বুঝতো না এই বাবা মা যে কি জিনিস এই ঘটনা থেকে আমি কিন্তু প্রত্যেকটা ঘটনার ভিতরে প্রত্যেকটা শিক্ষামূলক কথা আছে না আপনারা পাইতেছেন না আদব পাইতেছেন মা বাবার খেজমত পাইতেছেন আমলও পাইতেছেন একমাত্র আল্লাহকে মানা কিভাবে মানার মতো মানতে হবে পাইতেছেন না ডাকার মতো ডাকলে শুনেন কে ডাকার মতো ডাকলে জবাব দেন কে ডাকার মতো ডাকলে কবুল করেন কে মনে রাখতে হবে বড় পীর আব্দুল কাদের জিলানী
আম্মা গো আপনি কেন চোখের পানি ফেলায় কান্দেন? ওই মা ডাক দিয়ে কয়, এ বাবারি কার কাছে বলিব দুঃখ, দুঃখ বলার মতো মানুষ নাই। যিনি শোনার তিনি শুনে নাই, তোমার কাছে বইলা কোনো লাভ নাই। বরবি কয়, ও মা তুমি কি জানো না গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই, গন্ধরাজে যাহা আছে বেলি ফুলে তাহা নাই। কথা কিন্তু একটা কয়ে বই দিছে বড় করে সুবহানাল্লাহ কন্যা দি। দেখছেন কি সুন্দর একটা ছন্দ। এই ছন্দ এখন চলে না বাবা। আমি তো অতীত নিয়ে কথা বলি, ভবিষ্যৎ। এই যে আগের যুগের হুজুররা কি সুন্দর সুন্দর কথা বলতো, মানুষ ঘন্টার পর ঘন্টা চোখের পানি ফেলায় কাঁদছে। এর হুজুররাও কান্দে না, সুতাও কান্দে, অভিনয় করে, অভিনয় করে। এ কথা কি মিথ্যা বলছি আমি? কান্নার অভিনয় করে এক ফোঁটা পানি পারো না, আছে না নাই? অভিনয় করে ওকে বেহুশ হয়ে যেতেছে, দেখতেছে হুইতেছে, হুইতে মরে যেতেছে, ঠাডা পড়তেছে উপরে। কথা কোন ঠিক কিনা? আগের যুগে মানুষ, আমি ছোট্টবেলায় আমার দাদার সাথে ওয়াজে যাইতাম, দাদা মুড়ি আর গুড় লয়ে যেত, চিরার গুড়, চিরার গুড়। আগের যুগে বাজার ঠিক আছে না, পুরো থানার ভিতরে, জেলার ভিতরে, এই ইউনিয়নের ভিতরে একটা মাহফিল হইতো, এখন ঘরে ঘরে মাহফিল হয়। এরপরে হেদায়েত হয় না। কথা কোন না বাবা? আল্লাহু আকবার। কথা কিন্তু ঠিক কইছে ভাগলা, যেটাই কই যেমনি কই, কথা কিন্তু ঠিক কইছে। কথা ফালান যেত না, কথা ঠিক কইছে। গভীর মনোযোগ। ওরে গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই, গন্ধরাজে যাহা আছে বেলি ফুলে তাহা নাই। ওরে আমার কাছে তাহা আছে মাগো তোমার কাছে তাহা নাই, কইলা দেখো মনের দুঃখ ফিরিয়া দিতাম না। আরো জোরে বুঝা যায় এই মহিলা কই, বুঝতে পারছি। 12 বছর ধরে নদীর পাড়ে বসে বসে কান্দি, কেউ জিগাইলো না এমন ভাবে। আজকে যেহেতু জিগাইছে কাজে লাগবে। আল্লাহ জিগাই কই তুমি কে? এ বাবারি তুমি কে? মা আমার পরিচয় যাই না, তোমার লাভ নাই। ও পরিচয় যদি না দাও মনের দুঃখ বলবো না। হে মা মনের দুঃখ যদি তুমি না বললো তোমার লস হবে, কিন্তু আমি এমন একজন ব্যক্তি তোমার মনের দুঃখ, তোমার মনের কষ্ট না শুনে এক পাও সামনের দিকে আগাইতাম না। হে মা গো বলে দাও, বলে দাও, বলে দাও। এইবার মা ডাকে দেয়া কয়, এ আপনি কে আমি জানি না, তবে আপনাকে দেখে বড় মায়া মায়া লাগতেছে। কেন জানি মনে হচ্ছে, আপনার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আপনি নবীর বংশধর। আল্লাহু আকবার। তবে আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়। এ মা বলে দেখো না কি করতে পারি, কি করতে পারি, কো বাবা কি করবা? মনের দুঃখ কইবার মানুষ না। ওরে কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদ মিলে না। আমি কই না মনের দুঃখ, কই না আমি, কই না মনের দুঃখ, কই না। আমি জানি নবী বিনে, সুবহানাল্লাহ দি কয় না, আমি জানি নবী বিনে দরদ মিলে না। আমি কই না মনের দুঃখ, কই না আমি, কই না মনের দুঃখ, কই না। ডাক দিয়া কই, ও আম্মা গো আপনার কি সমস্যাটা একবার কোন? এইবার মাটা চোখের পানি ফেলায় ডাক ডাক কই, এ বাবারি একদিন নয়, 2 দিন নয়, 12 বছর হইছে এই নদীর ঘাটে বসে বসে চোখের পানি ফেলায় কান্দি। হে মা কেন কান্দো? 12 বছর আগে
আমার এই সন্তানটারে এই গাত থেকে আমি একটা বড় একটা নৌকার মাঝে করে 310 জন 11 জন যাত্রী সহ আমার সন্তানটারে বড় যাত্রী বানাইয়া বউ বিবাহ করার জন্য পাঠাইছিলাম। এ বাবারি 12 বছর ধরে চোখের পানি ফেলে কান্দি, তোমার মতো কেউ তো কোনোদিন জিজ্ঞাসা করলো না। বাবারে এখনো আমি অপেক্ষায় আছি আমার সন্তানটা আমার কাছে চলে আসবে, কারণ মায়ের কান্দন তো একদিন 2 দিনের কান্দন নয়, মায়ের কান্দন হইছে যাবজ্জীবন, মায়ের কান্দন যাবজ্জীবন। ওরে 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরো জোরে কোন কথাটা কি ঠিক না বেঠিক? মায়ের কান্দে আমি জানি না আজকে আমার মা বোনদের ভিতরে কার জানি কোন মা জানি সন্তান হারাইয়া আজকে বুকটা খালি করে এই মাহফিলের মাঝে হাত বাড়াইছে, আমি বলতে পারি না। হে আব্বা জিরানি, মা তো মার বাসায় কথা বলে, আরে কত না মোর রাত গেল গোয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মা ঘুমাই বিছাতে। সন্তানেরই কিছু হইলে মা কান্দে মোর দুহা তুলে গো, আমায় তুমি নাও নিয়া দাও সন্তানের দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সবাই চিৎকার মেরে মহব্বতে মারে মা কই একটা ডাকবেন না আম্মা, আর জোরে কোন না আম্মা। আমার নবী কয় যে সন্তান মুখটা বইরা মাকে মা কইয়া ডাকে দেবে, আমার আল্লাহ আল্লাহ কইতে যেমন মুখটা ভরে যায়, আম্মা কইতে যেমন ভাবে মুখটা ভরে যায়, আল্লাহ ডাকটা দিলে যেমন সব হয়, আম্মারে আব্বা কই ডাক দিলে এমন সব দিয়ে আমার আল্লাহ তারে কবুল করে নেয়। আরো জোরে এই হইল মা বাবার পাগল। এ বাবারে দেখেন কি ঘটেছে। কো বাবারে 12 বছর ধরে কাঁদতে কাঁদতে নদীর বৃদ্ধ হয়ে গেছে, এখন আসলে আর যাইতে পারে না, যাইলে আর আসতে পারে না। এ মা 12 বছর আগে সন্তান চলে গেল, কোথায় গেছে তুমি কি জানো? কো বাবারি মারা গেছে কিনা তাও তো বলতে পারি, কিন্তু দিনকে রাত বলে রাতকে দিন বানাই এই জায়গায় দাঁড়াইয়া থাকতে থাকতে আশায় আছি আমার সন্তান আসিবে ফিরে, মা কয়া ডাক দিবে মন পড়বে রে, সেই যে আশায় চাইয়া আছি আজ সন্তান আইল না, আমার দুঃখ বলার লোক পাইলাম না। এ মা চলে যাও, আমার জীবন যাবে রে, এই জায়গা 12 বছর তাকায় রয়েছে, জীবন যাবে কিন্তু এই জায়গা ছাড়বো না। আমার সন্তান যতদিন না আসে, এইবার কয় এ বাবারি আপনি কে একটু পরিচয়টা দিলেন না? এইবার বড় পীর কয় মাগো তুমি আমারে এখনো তুমি চিনো নাই, আমি মুর্দারে জিন্দা করতে পারি সেই আব্দুল কাদের জিলানী। সেই জিলানী যে পাথর গলে যায় আমার নামে, আমি সেই জিলানী। বাবা তুমি কি সেই জিলানী আবু সালেহ মুসা জঙ্গির ছেলে? তুমি কি উম্মুল খায়ের মা ফাতেমার ছেলে? হ্যাঁ বাবা আমি তো শুনেছি সে লক্ষ লক্ষ বছর আগে মুর্দা মানুষ সেকেন্ডের ভিতরে আঙ্গুলের ইশারাতে জিন্দা করতে পারে। বাবা ও বাবা
তুমি কি একটু দেখবা তোমার তো চক্ষু অনেক দামি চক্ষু, তোমার এই চক্ষু দিয়ে তুমি জীবনে কোনো গুনাহ করো নাই বাবা, এই চক্ষু তোমার দামি চক্ষু, তুমি চক্ষু বন্ধ করে নাকি 7 জমিনের নিচে কি হয় তা দেখতে পাও। তোমার এমন চক্ষু, তোমার এমন তাকওয়া, তোমার এমন দিল। আল্লাহু আকবার কর। এইবার ডাক দিয়ে কয় মাগো তুমি বাড়িতে চলে যাও। কোন না না না, যেহেতু তোমার সাথে সাক্ষাৎ হয়েছে আমি এত সহজে ছাড়বো না। এ বাবারি বলে দাও তোমার সন্তান কোথায় আছে? মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ। একজন প্রশংসা করছে সিটি দিয়া। ভালোবাসার মানুষ একটা সিটি দিয়েছে। মারহাবা কোন জোরে মিয়া, সবই পারি, পারি না যেমন কিছু না। জোরে কর আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হে যুবক ভাই, এইবার তাকায় দেখেন কি ঘটনা ঘটে গেছে। ফেস তো একটা লাগা গেছে, ডাকে দেয়া কই হুজুর এত কিছু বুঝি না, আপনি একটু তাকায় দেখেন, আপনার কলবের চক্ষু দিয়ে তাকায় দেখেন, কারণ আল্লাহর ওলিদের চক্ষু কিন্তু একটা না, আল্লাহর ওলিদের চোখ হইছে 6টা। দেখছেন কথাটা বুঝেন না আপনারা মনে হয়? কয়টা? আরো জোরে কোন কয়টা? 6টা চক্ষু। এক চোখ তারা 2 চক্ষু দিয়ে দুনিয়া দেখে, আর 2 চক্ষু দিয়ে আল্লাহর সিংহাসন যা আছে সব দেখে, আর 2টা চক্ষু জমা রেখেছে, ওই 2 চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখবে। কয়টা হইছে? আরো জোরে। 6টা চক্ষু। বড় পীর আব্দুল কাদের জিলানী সেকেন্ডের ভিতরে নদীর পারে মুরাকাবায় বসিয়া, বাবার আমার নদীর পারে মুরাকাবায় বসিয়া তাকায়া দেখে 12 বছর আগে যে সন্তান পাঠাইছিল 311 বা 10 জন বজ্রাত্রী লেদে পাঠাইছিল, তাকায়া দেখে হেরি নদীর মাঝে নৌকা ডুববে একবারে, নৌকা সহ একবারে ছাই হয়ে গেছে, পানির সাথে মিশে গেছে, কোনো কিছুই নাই। এইবার যখন রে বাবা বড় পীর ডাকে দিয়া কয় আম্মা 12 বছর আগে যে সন্তান পাঠাইছিল, ওই সন্তান নদীর মাঝে বিশাল একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছিল, ওই ঘূর্ণিঝড়ে তোমার সন্তান তো মারা গেছে, একটা যাত্রীও নাই, সবগুলো যাত্রী সহ মারা গেছে, সবগুলো পানির সাথে মিশে গেছে, এখন হাড্ডিও নাই জমিনের মাঝে। এইবার মা যখন এই কথাটা শুনছে, আল্লাহ গো কয় একটা ডাক্তারছে আর কয় ও বড় পীর জিলানী, এতদিন শুনছিলাম না, সন্তানের আশায় দিন কাটাইছিলাম, এখন যখন আপনি বলছেন মারা গেছে গো, এই কথা যখন বলছেন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আপনি এটা কি শুনাইলেন? না না না, মা তো সন্তানের মৃত্যুর কথা শুননা জাগার মাঝে মা তো একেবারে শেষ হয়ে গেছে। বড় পীর ডাক দিয়া কই আল্লাহ গো, আমি বড় পীর আমার কাছে এমন ফরিয়াদ করেছে, আল্লাহ আমি কথাটা বলার সাথে সাথে ওই মা তো একেবারে হুঁশ হারাইয়া বলাইছে, পানি ঢালছে, মুখের মাঝে পানি ঢালার পর বড় পীরের মাঝে একটা জালালিয়াত চলে এসেছে। এটা তো বুঝাইতে হবে জালালিয়াত কি, আবার আপনাদেরকে জালালিয়াত বুঝাইতে হবে। জালালিয়াত কি জানেন? জালালিয়াত মানে পরিপূর্ণ ইশকে তাওয়াজ্জু চলে এসেছে, মানে রাগ চলে এসেছে, তরিকতের পুরা শরীয়ত, তরিকত মারিফত হাকিকত শরীয়তের পরিপূর্ণ, তার উপর একটা মানে শরীয়তের হাকিকতের মারিফতের পরিপূর্ণ একটা রাগ চলে এসেছে, তখন পরিপূর্ণ তাওয়াজ্জু চলে এসেছে। ওই আল্লাহর ওলি যখন পরিপূর্ণ তাওয়াজ্জু চলে এসেছে, ডাক দিয়া কয় আমা তুমি দাঁড়াও, যা চাইবা তাই হবে। মহিলা ডাক দিয়া কয় আপনি বলেছেন যা চাইবেন তাই হবে, এই মুহূর্তে আমার সন্তান চাই। এইবার আল্লাহর দিকে তাকায় কয় আল্লাহ
এই মুহূর্তে 12 বছর আগে তার এই বরযাত্রী সহ এই মুহূর্তে ফিরত চাই। এইবার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের এটা সম্ভব না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আল্লাহ তোমার যদি সম্ভব না হয় আমার মাঝে যে জালালিয়াত চলে এসেছে তুমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছো আমি কিন্তু তোমার গোলাম, তোমার কাছে চেয়েছি, তুমি না দিলেও কিন্তু আল্লাহ আমারে কিন্তু আল্লাহ তুমি এমন পাওয়ার দিয়েছো সেই পাওয়ারের মাধ্যমে কিন্তু আমি অর্জন করতে পারি। আর জোরে এইবার বলে এ বাবা আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের তুমি বলো কি? হ্যাঁ 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 আল্লাহ এই মুহূর্তে তারে ফিরত চাই। আল্লাহ কো সম্ভব না। আল্লাহ যদি সম্ভব না হয় এই মুহূর্তে শুধু শুধু ওনার ছেলেকে চাইছিলাম, ছেলে না 310 জন সহ ফিরত দিবে। সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ কয় আব্দুল কাদের ছেলের এই দেই না আবার কিছু 310 জনের দিতা না নৌকা সহ ফিরত দিবে। কোন নৌকা? আল্লাহ কয় নৌকা শেষ খায় লাইছে পানি পানি নো পানি 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 খাও। বড় পীর জিলানী কয় আল্লাহ তুমি তো আমাকে চিনো, আমি তোমার কেমন বান্দা, দিতা না দিতা না। আল্লাহ এই মুহূর্তে দুদিন না দাও, দুদিন না দাও তাহলে কিন্তু তোমার গোপন কথা কই দেব। সুবহানাল্লাহ কইতেন না? আমি দুজি আমার এই বাজারের সাথে এক সপ্তাহ চললিয়া আজকের মাহফিলে তুই কই বাজার কি হেদির আসল কথাটা কই দিম আমরা সাথে কই না জানি কোন কথা না জানি জানি লেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্দুল কাদের কও কি তুমি কি গোপন কথা? গোপন কথা তুমি বুঝো নাই, গোপন এমন একটা কথা আছে যে কথা কইলে তুমি কোন কথাটা তোমার কোনো পাওয়ারই নেই। পাওয়ার নাই মানে কহ তুমি যে কইছো কোরআনের মধ্যে কইছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আব্দুল কাদের কও কি তুমি? কহ আল্লাহর মিথ্যা কথা। তুমি কইছো যেই মাটি থেকে মানুষ চিন্তা করেছো এই মাটিতে আবার দাফন করবা, আবার এই মাটি আবার জীবিত করবা, আবার এখান থেকে হাসর মাঠে তুলবা, এটা মিথ্যা কথা। আমি কমু যে এটা হুদা মিছা কথা, আল্লাহ জিন্দা করতে পারে না, আল্লাহর কোনো পাওয়ার নাই, আল্লাহর কোনো ক্ষমতা নাই, এটা আয়ের টাকাইতে লাগে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় আব্দুল কাদের এই সিফাতি গুণ যদি তুমি আমার পয়লা তো মানুষের মধ্যে মানুষ আমার ইবাদত করতে না করে হুদা। আব্দুল কাদের জিলানী যেই লোকগুলোর মুসলমান বানাইছে সবগুলো ভ্রান্ত পথে চলবো আর আমারে ডাকতো না। আব্দুল কাদের তুমি নদীর দিকে হাতটা বাড়ায় দাও। আল্লাহ আরে জোরে নদীর দিকে হাতটা বাড়ায় দিছে, মহিলার দিকে তাকায় কয় এ মা কি চাও? আমার সন্তান চাই। মহিলাও কইতাছে কো চাইলে পাবনি, কো পাইবে, কো সান, কো চাইলে কিন্তু এতদিন চাইছি 12 বছর চাইছি, যার কাছে চাইছি তিনি দিছে না, তোমার কাছে যেহেতু চাইয়া পাইছি তাহলে চাওয়ার মতো চাও। সুবহানাল্লাহ কইতেন না? কো মা কি চাও? মহিলা হিসাব করতে কারো হিসাব করে 300 আমার ফুলারে লইয়া 300 আর হইছে নৌকা নৌকা একজন বইটা ধরে কি জানি না বুঝেন মাঝি 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 একজন মাঝির সাথে আরেকজন আছে, কতজন আছে? আমার ছেলের লইয়া 11 জন আর 2 জন, কতজন আছে? কতজন আছে? হুদা 13 না 313? 313 ও 313 জন, 313 জন। নৌকাটা নতুন ছিল, মোটামুটি ভালো নতুন ছিল, সুন্দর দেখতে, সাজায় দিছিলাম নিজের হাতে। আমার সন্তান কিন্তু দাড়ি মস্ত করে ভালো হচ্ছে না। আবার যাওয়ার সময় টক 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 দেখা করো গরম গরম রসগোল্লা দিয়ে দিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কো মা এই মিষ্টির একটা কথা, মিষ্টির কথা বাদ দেন। আমার বড় পীর কো মা মিষ্টির কথা বাদ দে, কো না 12 বছর চাই পাইছে এখন পাইছি রে বাদ দিতাম করে সব বলে দেও না, দিল বাদ দে, বাদ দাও। এই বড় পীর কই লাগবনি মা, তোমার লাগবনি। কো মিষ্টি সহ একটা যদি 19টা যেমন গরম দিছে এমন গরম আছে, ঠান্ডা হইলে বড় তুমি বড় পীর গারে মা কো কি 12 বছর লাগে বাড়ি মিষ্টি কি ঠান্ডা থাকবো না গরম থাকবো? ও এত কিছু বুঝি না, যেমন দিছি এমন চাই, কিন্তু কম হইলে খবর আছে তোমার। সুবহানাল্লাহ কোনা
এইবার বড় পীর ডাক দিয়া কই, ও আম্মারে, আমি তোমার কাছে বলেছিলাম না, ওরে গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। আমার কাছে যাহা আছে 12 বছরে পাও নাই, এখন তুমি পাওয়ার পরে কিছু আর ছাড়ো নাই। এ মা, ও আম্মা গো, তুমি শুধু তাকায়া দেখো আমার খেলা লীলা খেলা। এইবার আঙ্গুল দিয়া চোখটা বন্ধ কইরা ইশারা দিছে রে, ও এই বুড়ির সন্তান নদী থেকে নৌকা সহ এই মুহূর্তে বরযাত্রী সহ ফিরত চায়। তাকায়া এই মহিলা তাকায়া দেখে হেরি নদীর মাঝখান থেকে পানির নিচ থেকে কত সুন্দর একটা নৌকা আস্তে আস্তে উঠতেছে। তাকায়া দেখা গো, যেমন নৌকা যেমন বরযাত্রী সবাই দেখে আস্তে আস্তে ফিরে আসতেছে। এইবার ওই সন্তান হারা মা এইভাবে হাতটা বাড়াইয়া দিছে। 12 বছর পরে আমি সন্তান পাইলাম ফিরে। আব্দুল কাদের জিলানী নামে কেমন করে দিলে, 12 বছর পরে আমি সন্তান পাইলাম ফিরে। কেমন করে আব্দুল কাদের সন্তান দিল ফিরে। আল্লাহর কাছে চাইয়া আমার সন্তান এনে দিল রে, জিলানী জিলানী যিনি বাগদাদে থাকে, হায় হায় জিলানের জিলানী তিনি বাগদাদে থাকে। যেরকম তাকায়া দেখে হেরি আস্তে আস্তে নদীর ঘাটে বিরতে 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 তাকায়া দেখে। এইবার তাকায়া দেখে সন্তান ডাকে দেয়া কয়, ও আম্মা গো, আপনার চোখে যে পানি গো আম্মা। আল্লাহ সন্তানে বানাই দেয়া কয়, হে পুত্রে, আমার চোখে পানি দেখার আগে আগে এই আব্দুল কাদের জিলানী তাকে তুই তাজিম কর, তাকে তুই তাজিম কর। তারে তাজিম করলে আমার আল্লাহ খুশি হবে, তারে সম্মান কর। এইবার সম্মান করতে শুরু করলো। এইবার জিজ্ঞাসা করে, মা তোমার চোখে পানি কেন, আর এই লোকটা কেন? কই এই লোকটারে কি বাবা তুই চিনস না? ও আম্মা, আমি তাকায়া দেখি গো পানির নিচে কে জানি আমারে কুলে লইয়া উড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? এই আল্লাহর ক্ষমতা আল্লাহ প্রকাশ করছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বাবা বলেন না? একজন প্রেসিডেন্টের মধ্যে ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ক্ষমতা, উনি কি রাস্তাঘাটে আইসা উনি কি পুলিশের দায়িত্ব উনি নিজের দায়িত্ব পালন করেন? কথা কন না বাবা। উনি নিজের জায়গার মধ্যে বসে হুকুম করে। ওনার সৈন্যবাহিনী যারা আছে, মন্ত্রী বা এমপি যারা আছে, তারা দায়িত্ব পালন করতেছে। এই এলাকার মধ্যে ধরেন যে কোন একজন আওয়ামী লীগের একজন নেতা আছে, আছে না? তার একটা স্পেশাল পাওয়ার আছে না? হ্যাঁ বাবা, আছে না? একটা ধরেন আপনাদের এই মাহফিলের প্রধান অতিথি, ধরেন না উনি একজন আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানী ব্যক্তি, সকল কাজে যেরকম আপনারা প্রধান অতিথি দিয়ে রাখছেন, উনি একটা সম্মানী ব্যক্তি, ওনার উপর আপনারা একটা ভরসা করেন না? ওনার মাধ্যমে একটা কিছু হইতে পারে যে উনি আমাদের জন্য কিছু একটা পড়তে, একটা সালিশ বা একটা ঝগড়া বিভাগ সমাধান, ওনার কথা 10 জনে শুনতে পারে, ঠিক কিনা? তাহলে কি যিনি আল্লাহর ওলি, উনি একজন সাধারণ মানুষ, দেশের একজন প্রেসিডেন্টের একজন নাগরিক হিসেবে উনি যদি পাওয়ার পেয়ে থাকে, আমি জানতে চাই যারা আল্লাহর পাগল হয়ে যায়, যারা নবীর পাগল হয়ে যায়, তারা কি স্পেশাল পাওয়ার আল্লাহর কাছ থেকে পাইতে পারে না? আরো জোরে করে পারে না? কার কার বিশ্বাসের হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার কোন, জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। পাওয়ার দিবেন কে? আল্লাহ। বিশ্বাস করতে হবে। সেকেন্ডের ভিতরে কমা পাইছেন, হিসাব করে পাইছেন, কো হুজুর সব পাইছি। এইবার কিতাবের মধ্যে আসছে বাহাতাতুল আজরার একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যে ঘটনাটা আছে। যারা মনে করে যেটা মনে হয় ফালতু ঘটনা, ভ্রান্ত ঘটনা, এই ঘটনাগুলো এই যে মুরব্বীরা ওনারা কইতারবো।
ঠিক কিনা? এই ঘটনাগুলো ওই কিতাবটার মাঝে পাবেন, ঘটনাটা খুললে চোখ মিলে দেখে, এটা আমার কথা না, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আল্লাহর ওলিদেরকে স্পেশাল ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এতে আমাদের কোনো সমস্যা। আমরা যদি আল্লাহর ওলি হয়ে যাই, আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবেন কিনা? আল্লাহর সান্নিধ্য আমরা পেতে চাই কি চাই না? সবাই চাই। সূর্য আছে না? সূর্যের অবস্থা, সূর্য কি জমিনে ছিল নাকি পরে উড়াই দিছিল? এটা রোয়াজ আরেকদিন করুন। আর না, আর সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ কবুল করে সকল বলেন আমিন।